আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে হায়াতকে বৃদ্ধি করে আমরা যেন রমজান মুবারক পেতে পারি। রমজানের আগে যেন আমাদের মন না। তো এই দোয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বরকতের জন্য দোয়া করেছেন। বরকত আমরা সবাই কমে শুনেছি, যদিও এটা আরবি শব্দ বাংলা ভাষায় ব্যবহার করতে হবে, এটা বাংলা ভাষার শব্দ হয়ে গেছে। বরকত মূল শব্দ এসছে বারাকা থেকে, আরবি শব্দ বারাকা থেকে বরকত শব্দ এসছে। বরকত শব্দের অর্থ হল প্রাচুর্য, আধিক্য, মঙ্গল, আশীর্বাদ। আল্লামা রাগী ইসলামী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বরকত বলা হয় যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ রেখেছেন, খায়ের রেখেছেন, ভালো রেখেছেন, সেটাই হলো বরকত। পবিত্র কোরআনেও এই মুবারক শব্দটি এসেছে, মানে বরকত শব্দটি এসেছে। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেছেন, وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه। আল্লাহ তাআলা বলেছেন এই কিতাব এটি অবতীর্ণ করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা হলো বরকতময়, মুবারক, কল্যাণময়। বরকতপূর্ণ করে কোরআন তোমাদের জন্য দেওয়া হয়েছে। ইসমাঈল আলাইহিস সালামের জবানিতে আল্লাহ পবিত্র কোরআন বলেছেন, ওয়াজআলনা মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে সেই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলনা মুবারাকান, আল্লাহ তাআলা আমাকে বরকতময় করেছেন, আইনামা কুনতু, আমি যেখানে থাকি না কেন। আল্লাহ তাআলা আমাকে বরকতময় করেছেন আমি যেখানে থাকি না কেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ-যাকাত, এবং আল্লাহ তাআলা আমাকে ওসিয়ত করেছেন, আদেশ দিয়েছেন সালাত আদায় করতে এবং যাকাত। মা দুমতু হাইয়া, শেষ নিঃশ্বাস পর্যন্ত, মওতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন যে আমি সালাত এবং যাকাত আদায় করি। এবং আমি যেখানে থাকি না কেন আল্লাহ তাআলা আমাকে বরকতময় করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। এখানে সরাসরি বরকত শব্দটি এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, কোন অঞ্চলের মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, ঈমান আনে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সব বরকতের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই বরকত আমরা সবাই চাই। সব জিনিসের মধ্যে আমরা বরকত চাই। আমাদের জীবনে সবচেয়ে বড় অভাব হল বরকতের। দিন দিন আমাদের জীবনের প্রতিটা দিক বরকত শূন্য হয়ে যাচ্ছে। আমরা চিন্তা করি বস্তুর আধিক্য নিয়ে, প্রাচুর্য নিয়ে। যেমন আমাদের যদি অনেক টাকা পয়সা হয়, ধন সম্পদ থাকে, তাহলে আমাদের চিন্তা চেতনা হলো আমরা সব সমস্যার সমাধান করতে পারি। ধন সম্পদ যদি আমাদের বেশি থাকে, টাকা পয়সা যদি বেশি থাকে, অসুস্থতায় চিকিৎসার ব্যবস্থা হবে, সব প্রয়োজন পূরণের ব্যবস্থা হবে। টাকা পয়সা যদি আমার বেশি থাকে, আরামায়েশের ব্যবস্থা হবে, ভালো থাকার ব্যবস্থা হবে। কিন্তু এটি আসলে সঠিক না, সঠিক চিন্তা না, একদমই ভুল চিন্তা। টাকা পয়সা অর্থ কিছু থাকলেই যে সে ভালো থাকবে, সে সুখী হবে, এই কথা একদম ঠিক না। যেমন দেখেন, একজন মানুষ তার মাথার
বাসস্থান আছে, কুড়ে ঘর বলেও তারা আসে, সেখানে সে রাত্রি যাপন করে। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সে পেট করে খাওয়া খায়, ঘুমানোর সময় হলে ঘুমায়, তার কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, কোনো হাই ব্লাড প্রেশার নেই, ডায়াবেটিস নেই, কোনো টেনশন নেই, সে খায় ঘুমায়, টেনশন থেকে সে মুক্ত। আরেকজন মানুষ যার অনেক অর্থবিত্ত আছে, উন্নত যাতায়াত ব্যবস্থা আছে, থাকার উন্নত ব্যবস্থা আছে, নিরাপত্তা ব্যবস্থা আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু রোগেরও অভাব নেই, টেনশনের অভাব নাই, ঠিক মতো ঘুম হয় না, স্লিপিং পিল বা ঘুমের ওষুধ খেয়ে তাকে ঘুমাতে হয়। এখন বলেন আপনি কার জীবনটাকে বরকতময় করবেন? যার অনেক সম্পদ আছে, প্রাসাদ অট্টালিকায় যে থাকে, তাকে আপনি সুখী করবেন? এই জন্য সম্পদের আধিক্য থাকলেই যে সুখী হব, আল্লাহ তাআলা আমাদের বরকত রেখেছেন তা। আল্লাহ তাআলা যদি বরকত দান করেন, বরকতের অর্থ হলো যার মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন, কল্যাণের উপস্থিতি যেখানে আছে। আমার সম্পদের মধ্যে বরকত আছে, আমার অর্থ সম্পদের মধ্যে, জায়গা জমির মধ্যে বরকত আছে, তার অর্থ হলো আমার এই সম্পত্তি, আমার এই সম্পদ ভালো কাজে ব্যয় হচ্ছে, মঙ্গলের কাজে ব্যয় হচ্ছে। আমি যে খাবার খাচ্ছি, এই খাবারের মধ্যে বরকত থাকার অর্থ হলো আমি যে খাবারটা খাচ্ছি, এই খাবার দ্বারা কাঙ্ক্ষিত কল্যাণ তৈরি হচ্ছে। কথা কথা, আমি যে খাবার খাচ্ছি, এই খাবার দিয়ে যে আমার শরীর শক্তিশালী হচ্ছে না, শক্তি যোগাচ্ছে না, একটা পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, আমার শরীর শক্তিশালী হচ্ছে খাবারের মধ্যে। এখন এই শক্তিটা আমি কোন কাজে ব্যয় করছি? আমি কি ভালো কাজে ব্যয় করছি নাকি খারাপ কাজে ব্যয় করছি? আল্লাহ নাফরমানিতে ব্যয় করছি, কল্যাণের কাজে, ভালো কাজে, নেক আমলের কাজে আমার এই শরীরের শক্তিটা ব্যয় করছি। অনুরূপভাবে আল্লাহ তাআলা যদি বয়সের মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, তার অর্থ হলো আমি আমার এই জীবনটা ভালো কাজে ব্যবহার করতে পারছি, অথবা অল্প সময়ে আমি অনেক ভালো কাজ করতে পেরেছি। জীবনটা অল্প সময়, অনেকে আছে না যে খুব অল্প সময় বাঁচে, কিন্তু অনেক ভালো কাজ সে করে দেয়, নেক আমল সে করে যেতে পারে, মানুষের হৃদয়ে সে স্থান করে যেতে পারে, মানুষ তার জন্য ভালোবাসে, তার জন্য দোয়া করে। তো আল্লাহ তাআলা যদি হায়াতের মধ্যে বরকত দান করে, তাহলে অল্প সময়ে সে ভালো কাজ করতে পারে, জীবনটাকে সে কল্যাণময় কাজে, ভালো কাজে, নেক আমলের কাজে সে নিয়োজিত করতে পারে। আর আল্লাহ তাআলা যদি জীবনটাকে বরকতহীন করে, যেমন আমরা দুধ খাই না, দুধ এটা আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত। দুধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাকৃতিক মাল্টিভিটামিন রেখেছেন, অনেক ধরনের ভিটামিন আছে দুধের মধ্যে, পুষ্টি উপাদান আছে, যেটা মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী। তো এই দুধ খাওয়ার ফলে কারো যদি পেট খারাপ হয়, কারো যদি বদহজম হয়, তাহলে বুঝতে হবে এই দুধটা তার জন্য বরকতময় ছিল। ঠিক একইভাবে বিয়ের উদ্দেশ্য হলো, বিবাহের উদ্দেশ্য হলো পাপাচার থেকে মুক্ত থাকা, ব্যবচার থেকে মুক্ত থাকা, নিজের চরিত্রকে হেফাজত করা। এখন বিয়ে করার পরে যদি কেউ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, পাপাচারে লিপ্ত হয়, জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে বুঝতে হবে যে এই বিয়ে তাকে, বিয়ের বরকত তাকে স্পর্শ করতে পারে।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লিতাসকুনু ইলাইহা, তোমরা বিবাহ করবা কেন? কারণ তোমরা যখন প্রশান্তি লাভ করতে পারো, তোমরা যখন শান্তিতে থাকতে পারো। এখন অনেকে আছে বলে যে বাড়ি গিয়ে স্ত্রীকে দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। আমাদের কাছে অনেকে বলে যে একই ছাদের নিচে স্বামী স্ত্রী থাকে, অথচ দুই জগতের বাসিন্দা। এমন করে বুঝতে হবে যে এই স্বামী বেচারা স্ত্রীর যে বরকত, এই বরকত থেকে সে বঞ্চিত হচ্ছে, এই বরকত তাকে স্পর্শ করতে পারে। আবার স্ত্রীও সে স্বামীর বরকত থেকে বঞ্চিত হচ্ছে। এই জন্য বরকত এটা হলো আল্লাহ পাকের এক নিয়ামত। এক নেককার ব্যক্তি সে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ তুমি আমার রিজিকের মধ্যে বারাকা দান করো, বরকত দাও। তো পাশের থেকে তার ওই দোয়া শুনে আরেকজন বলতেছে যে ভাই তুমি এভাবে দোয়া না করে তুমি বলো যে আল্লাহ আমাকে রিজিক দাও। তখন ওই নেককার বান্দা সে বলতেছে রিজিক সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টিকে পৃথিবীতে পাঠানোর আগেই তার যে রিজিক আল্লাহ তাআলা এটা দিয়েই তাকে পাঠিয়েছে। কিন্তু আমি চাই বরকতপূর্ণ রিজিক, যে রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, আমি ওই রিজিক চাই। কারণটা হলো ওই নেককার ব্যক্তি বলতেছে যে বরকত হলো এটা আল্লাহ পাকের এক গোপন শৈলী, স্পেশাল ফোর্স। এই বরকত, এই স্পেশাল ফোর্স আল্লাহ তাআলা তাকেই দান করেন যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই বরকত যার সম্পদে প্রবেশ করে তার সেই সম্পদটা তখন ভালো কাজে ব্যয় হয়, নেক আমলের কাজে ব্যয় হয়। এই বরকত যদি সন্তান সন্ততিতে প্রবেশ করে তাহলে সন্তান সন্ততি সংশোধন হয়ে যায়, আদর্শবান হয়, নেককার হয়, আমলওয়ালা হয়, নেক আমল করতে বলা হয়। আবার এই বরকত যদি বয়সে অথবা সময় প্রবেশ করে তাহলে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দান করে যে সে অল্প সময়ে অনেক ভালো নেক আমল করতে পারে। আল্লাহ তাআলা সন্তান দান করেছেন কি কারণে? এই সন্তান দেখে যেন চক্ষু শীতল হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের সন্তানদের জন্য কিভাবে দোয়া করব। আল্লাহ তাআলা শিখাচ্ছেন সূরা ফুরকানের মধ্যে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বলেন যে এইভাবে তোমরা সন্তানদের জন্য আমার কাছে দোয়া করো। আল্লাহ তাআলা বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হে আমাদের রব, আমাদের এমন স্ত্রী এবং সন্তান দান করুন, কুররাতা আ'ইউন, যাদেরকে দেখলে আমাদের চক্ষুটা শীতল হয়ে যাবে, যাদেরকে দেখলে আমাদের চক্ষুটা জুড়িয়ে যাবে। এর মানে এই না যে তারা দেখতে অনেক সুশ্রী হবে, সাদা হবে, ফর্সা হবে, এর মানে এটা না। এর অর্থ হলো যে সন্তান এবং আদর্শবান, নেক আমল করেওয়ালা, চরিত্রবান হবে, তাকে দেখলে বুকটা জুড়িয়ে যাবে, হৃদয়টা প্রশান্ত হয়ে যাবে। কিন্তু এই সন্তান যদি অসম্মান এবং অশান্তির কারণ হয়, সে যদি মাদকাসক্ত হয়, খারাপ সঙ্গে পড়ে, সে যদি তার চরিত্রটা নষ্ট করে ফেলে, আদর্শহীন হয়, তাকে যদি সংশোধনের জন্য রিহাব সেন্টার রেখে আসতে হয়, মাকে যদি বলতে হয় যে এমন সন্তান আমি কেন পেরে ধরলাম, তাহলে বুঝতে হবে সন্তান আছে, কিন্তু এই সন্তানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বরকত রেখেছেন সেই বরকত নেই। এজন্য মুহতারাম হাজিরিন, বরকত এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় এক নিয়ামত। বরকত দুই ভাবে হয়, একটা
একটা হলো পরিমাণগতভাবে, তার মানে গণনায় বা সংখ্যায় বৃদ্ধি পাবে। আর একটা হলো গণনায় বা সংখ্যায় বৃদ্ধি পাবে না, পরিমাণগতভাবে বৃদ্ধি পাবে না, কিন্তু বস্তুর যে উদ্দেশ্য সেটা পূর্ণ হয়ে যাবে। একজনের সম্পদ বেড়ে গেল, টাকা পয়সা বেড়ে গেল, যদি এটা হালাল ভাবে হয় তাহলে এটা বরকত। আর একজনের সম্পদ এভাবে গণনায় বা সংখ্যায় বাড়লো না, কিন্তু তার যে উদ্দেশ্য সেটা পূর্ণ হয়ে গেল। যেমন অল্প পয়সা খরচ করে তার জীবন চলে গেল, রোগ ব্যাধি অসুখ, বড় ধরনের অসুখ বিসুখ কম হলো, বিপদ আপদ কম হলো, মামলা মোকদ্দমায় অর্থ খরচ হলো না, যতটুকু সে হালাল ভাবে উপার্জন করে এটি দিয়ে তার সুন্দরভাবে চলে গেল। তবে এটা প্রত্যক্ষভাবে গণনায় বা সংখ্যায় তার বরকতটা ওভাবে বাড়বে না, কিন্তু তার জীবনটা সুন্দরভাবে চলে গেল, এটাও বরকত। আম্বিয়া আলাইহিস সালাম তারা আল্লাহ তাআলার কাছে বরকতের জন্য দোয়া করতেন। বুখারী শরীফে লম্বা হাদিস আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন। একদিন মক্কা মুকাররমায় গেছে ইসমাঈল আলাইহিস সালামকে দেখতে। তো দেখতে গিয়ে ইসমাঈল আলাইহিস সালাম বাসায় নাই, ওনার স্ত্রী বাসায় ছিল। তো গিয়ে বলছে যে তোমাদের কেমন চলছে এখন, কি হাল তোমাদের? তখন ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী বলতেছে যে আমরা খুব কষ্টের মধ্যে আছি, খুব কষ্টে আমাদের দিন যায়, অনেক সমস্যা আমাদের আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নাশুকরিয়া আদায় করার কারণে কষ্ট পেলেন। বললেন যে ইসমাঈল যখন আসবে বাসায় তখন তাকে বলিও যে সে যেন ঘরের চৌকাঠটা পরিবর্তন করে থাকে। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে। চলে যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসছেন। আসার পরে স্ত্রী বলতেছে যে আপনার আব্বাজান আসছিল, এসে বলে গেছে যে ঘরের চৌকাঠ পরিবর্তন। তখন ইসমাঈল আলাইহিস সালাম তিনিও তো একজন নবী, তিনি বুঝতে পেরেছেন সবকিছু শুনে যে তার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে তার স্ত্রীকে তালাক দিতে বলেছে। তো ইসমাঈল আলাইহিস সালাম স্ত্রীকে তালাক দিলেন, আবার বিবাহ করলেন, দ্বিতীয় স্ত্রীর সাথে সংসার করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার দেখে আসছেন। এদিনও ইসমাঈল আলাইহিস সালাম বাড়ি গেলেন। তো ইসমাঈল আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীকে বলতেছে যে তোমাদের এখন কেমন চলছে, তোমাদের দিনকাল কেমন যাচ্ছে, কেমন আছো তোমরা? তো দ্বিতীয় স্ত্রী বলতেছে আব্বাজান আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আল্লাহ আমাদেরকে খুব ভালো রেখেছে, খুব সুন্দরভাবে আমরা আছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা কি খাও? বললেন আমরা মাংস, পানীয়, অন্যান্য খাবার খাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, বরকতের দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহু ফি লাহমিহি ওয়া মাইহি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে তাদের বরকতের জন্য দোয়া করলেন। পবিত্র কোরআনে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম সহ মক্কা মুকাররমার সবার জন্য দোয়া করেছেন, বরকতের জন্য দোয়া করেছেন, উত্তম রিজিকের জন্য দোয়া করেছেন। وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام। সূরা ইব্রাহিমের শেষ দিকে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন এবং মক্কা মুকাররমাকে একটা বরকতপূর্ণ করেছেন যে সেখানে পৃথিবীর সব ফল-ফলাদি, সব মাছ মাংস, সব খাদ্য খাবার, সব বরকত সেখানে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, সব কিছু সেখানে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে যখন মৌসুমী ফল পেশ করা হতো, খাবারের জন্য মৌসুমী ফল হাদিয়া দেওয়া হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফলের জন্য দোয়া করতেন
ফল যে শহরে হয়েছে, যে বাগানে হয়েছে, বাগানের জন্য দোয়া করতেন। এই ফলটা যে বাটখারায় পরিমাপ করা হয়েছে, যে দাড়িপাল্লায় পরিমাপ করা হয়েছে, ওই বাটখারার জন্য, দাড়িপাল্লার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। কারণ মৌসুমী ফল এটা সবাই খায়। এখানে যদি বরকত না থাকে তাহলে দেখা গেল সবাই খাওয়ার ফলে রোগ বালাই হতে পারে, অসুখ বিসুখ হতে পারে, ক্ষতিকর দিক থাকতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য দোয়া করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দানা। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য দোয়া করতেন। নামাজের মধ্যেও আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের জন্য দোয়া করি না? শেষ রাকাতে তাশাহুদের পরে যে দুরূদ ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানেও আমরা বরকতের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন, ডেকে বললেন, এক দিনার দিলেন তাকে, বললেন যে এক দিনার দিয়ে তুমি ব্যবসা করো। তো এই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এক দিনার দিয়ে তিনি ছাগল কিনলেন। অল্প কিছুদিনের মধ্যে একটি ছাগল এক দিনারের বিনিময়ে ওই সাহাবী বিক্রি করে দিলেন। তাহলে লাভ হলো কি? এক দিনার আর একটা ছাগল তার থেকে গেল। এই এক দিনার আর একটা ছাগল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বিক্রি করেছি আর এই এক দিনার আছে, এক ছাগল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ব্যবসা করতে বললেন। তার বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। অবস্থা এমন হলো যে আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ বরকত দান করেছেন যে সে ব্যবসার জন্য যদি মাটিও কিনত তাহলে সে লাভ হবে। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে কিন্তু বেশি করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান